বিয়ের দাবিতে এতদিন প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন কিংবা অবস্থান নেওয়ার ঘটনা ঘটেছে। তবে এবার ঘটেছে ঠিক এর উল্টোটা। বিয়ের দাবিতে কীটনাশক হাতে প্রেমিকার বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রবাসী যুবক। এই ঘটনায় এলাকা জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে ১.৫ বছর আগে দেশে আসেন শিশির ঢালী। পরে এক আত্মীয়ের বাসায় তন্নিবালার সাথে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে হঠাৎই সামাজিক মাধ্যমে ব্লক করে দেওয়ায় ওই যুবক এমন সিদ্ধান্ত নেন। ওর সাথে দেখা করছি, ঘুরছি, খাইছি, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, সব জায়গায় ঘুরছি ফিরছি, খাইছি। এখন গত শুক্রবার থেকে হঠাৎ করে ও আমার সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিছে, আমার সাথে যোগাযোগ করে না। আমি অনেক ডিপ্রেশনে আছি, আর এর কারণে জানতে আইছি এইখানে ও যে কেন আমার সাথে যোগাযোগ করে না, এবং আমি বিবাহ করার জন্য আমি এখানে আসছি। বরিশালের আগৈলঝরা গৈলা গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি জানতে পেরে উৎসুক জনতা ভিড় করেন ওই মেয়ের বাড়িতে। এত কোনোদিন শুনি নেই, যে নতুন শুনলাম যে এই যে ছেলের বাড়ি, মেয়ের বাড়ি ছেলে উঠে গিয়ে। আমি এই মাত্র শুনছি যে ওই বাড়ি একটা ছেলে যে মানে উঠে বসে। এই ঘটনায় প্রেমিকের পাশাপাশি তার বড় ভাইও দুজনের বিয়ের দাবি জানান। এই মেয়ের যাবতীয় খরচপাতিও আমার ভাই বহন করছে অনেক দিন যাবৎ। হ্যাঁ, হঠাৎ করে এই মেয়ে তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছে। এখন তো আমার ভাই এখানে আসছে, আমি চাই এই মেয়ের সাথে আমার ভাইয়ের বিবাহ হোক। তবে শিশির ঢালীর সাথে কোনো সম্পর্ক ছিল না বলে দাবি করেছেন তন্নিবালা। তার দাবি, ভাই হিসেবে প্রবাসী ওই যুবকের সাথে ঘোরাফেরা এবং কথা বলেছেন তিনি। এদিকে মেয়ের পরিবার জানায় ওই ছেলের সাথে তাদের মেয়ের কোনো সম্পর্ক ছিল না, তাই তাদের এই বিয়ে কোনোভাবেই তারা মেনে নেবে না। আমি এই সম্পর্কটাকে মেনে নিতে পারবো না। পড়াশোনা হওয়ার পরে কোন জায়গায় বিধাতা লিখবে আমি সেখানে দেব। ভাই বোনের সম্পর্ক এটাই জানি আমরা, আর কিছু জানি না। আচ্ছা, একটা ভালো লাগা লইয়া আলোচিত এই ঘটনায় স্থানীয় ইউপি মেম্বার এবং দুই পরিবারের সিদ্ধান্তে ৮ ঘন্টা পর ছেলে তার বাড়িতে ফিরে যায়। আশরাফুল ইসলাম, ৭১।